তাজনুর, কেমন দেখছেন এবার এই যাত্রা? যাত্রীরা কি বলছেন, তারা কতটুকু সন্তুষ্ট? আপনি খুব আলাদা করতে পারবেন না আসলে, যে খুব স্বাভাবিক সময়ের যাত্রা কিংবা ঈদের ছুটিতে যাওয়ার যে যাত্রা। আমরা সাধারণত যেটি দেখি যে ঈদের সময়টিতে আসলে বেশ ভিড় থাকে, বেশ মানুষের উপচে পড়া ভিড় থাকে, চাপ থাকে। এবার আসলে বাস্তবতা ভিন্ন। বেশ লম্বা ছুটি, সবাই বেশ সময় হাতে নিয়ে আরও আগে থেকে অগ্রিম টিকিটগুলো দেওয়া হয়েছিল, এবং যারা ট্রেনে এই মুহূর্তে চড়ে আছেন তারা আসলে অগ্রিম টিকিট যেই সময়টিতে নির্ধারিত ছিল সেই টিকিট সংগ্রহ করেছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এখন তারা ট্রেনে চেপে আছেন। এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। একটি ট্রেন কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে। 3 মিনিট সময় দেখাচ্ছে, 8:30 একটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং সেই ট্রেনের জেনারেটর এরই মধ্যে চালু হলো। অর্থাৎ নির্দিষ্ট সময়, অর্থাৎ নির্ধারিত সময়ে প্রত্যেকটি ট্রেন যে ছেড়ে যাচ্ছে তার একটি উদাহরণ এটি। একটু আগেই আমরা 8:15-তে একটি ট্রেন ছেড়ে যেতে দেখেছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সব মিলিয়ে যাত্রীদের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে ভীষণ রকম স্বস্তির যাত্রা এখন পর্যন্ত। যদিও আজকে কেবল মঙ্গলবার, ছুটির আরও যে কদিন বাকি রয়েছে, সামনের বৃহস্পতি শুক্রবার একটা বড় সময় বা একটা বড় চাপের সময় যেতে পারে, সেরকম কিন্তু এক ধরনের আশঙ্কা, এক ধরনের সংশয় কিন্তু রয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত কমলাপুর স্টেশনের যে পরিস্থিতি সেটি আসলে ভীষণ রকম স্বাভাবিক। এবং আমরা গত ঈদে এমনটি দেখেছিলাম যে খুব লম্বা ছুটি হওয়ার কারণে যারা কিনা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তারা বেশ আগে হাতে সময় নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে ফিরছেন। সোহান। তাজনুর, অনেক ধন্যবাদ আপনাকে।